কি কি বিষয় রেখেছেন? 1 নম্বর হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে যারা মহিলারা আছেন তাদের প্রথম ত্রৈমাসিক যে প্রসব প্রেগনেন্সি যখন থাকে সেখানে রেজিস্টার করার পরে শতকরা হারে কতজন তার প্রিনেটাল কেয়ার পেয়েছে সেটাকে জানা। 2 নম্বর হচ্ছে যারা ডায়াবেটিস আছে ব্লকে সেখানে শতকরা হারে কতজন ডায়াবেটিসের জন্য ডাক্তারবাবুরা পরীক্ষা করেছে, স্বাস্থ্য বিভাগ থেকে পরীক্ষা করেছে। যেখানে হাইপার টেনশনের বিষয় আছে, হাইপার টেনশন নিয়ে আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজ, তার দিকেও নজর রাখা হচ্ছে যে প্রতিটা ব্লকের জনসংখ্যার নিরিখে কতজন এই হাইপার টেনশনে সেখানে পরীক্ষা করা হয়েছে। আইসিডিএস কর্মসূচিতে আমরা দেখেছি গর্ভবতী মহিলারা যারা পুষ্টি গ্রহণ করে তাদেরকেও মানে এই প্যারামিটারে আসতে হবে, কত % দেওয়া ওনাদেরকে সহায়তা করেছে। হেলথ কার্ড নিয়ে আমরা কথা বলছি, হেলথ কার্ড যারা কৃষকদের জন্য, সেখানেও প্রতিটা ব্লকে কত % যারা এসএইচজি এই হেলথ কার্ড আমরা দিয়েছি। এবং রিভলভিং ফান্ড যাদের দেওয়া হয়, এখানে এসএইচজি গ্রুপের যারা আছেন তারা ভালো বুঝবেন আগামী দিনে যাদেরকে নতুনভাবে এখানে যুক্ত করা হয়েছে বা যারা আগে নিয়েছেন, সেখানেও প্রতিটা ব্লকে শতকরা হারে কতজনকে দেওয়া হয়েছে সেটারও মানে সেই যে মূল যে 6টি সূচক তার মধ্যে নেওয়া হয়েছে। এখানে যে অ্যাসপিরেশনাল জেলা যদি আমরা বলি, একটা তো হচ্ছে ব্লক, আবার হচ্ছে জেলা, সেখানে আবার 6টা পয়েন্ট। সেখানে অ্যান্টিনেটাল কেয়ার তো আছেই, তার শতকরা %। আবার আইসিডিএসে পুষ্টি গ্রহণকারী গর্ভবতী মহিলা, এখানে টিকা যারা নিচ্ছেন সম্পূর্ণ টিকা 9 থেকে 11 মাস বয়সী যারা শিশুরা আছেন তাদের কত % সেখানে কভার হলো সেটার হিসাব। সোয়েল হেলথ কার্ড যেটা একটু আগে বললাম সেটা তো আছেই। আবার স্কুলে মাধ্যমিক স্তরে যেসব স্কুল আছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা 100%-এর থেকে তুলনা করে কত % সেখানে আছে। আমাদের টার্গেট হচ্ছে 100%, কিন্তু আমরা জানি স্কুল অনেক বিরোধীরা বলে স্কুলে বিদ্যুৎ নেই, মুখ নেই। তো এইগুলোর মাধ্যমে আমরা যাতে 100% সব জায়গায় কারেন্ট আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা তারও খবর রাখতে হবে। 1 মাসের মধ্যে অনেক সময় স্কুল শুরু হয়, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, মাঝে মাঝে পেপারে আসে যে এখনো স্কুল শুরু হলো কিন্তু বই এখনো বিতরণ হয়নি। তো এর জন্য মনিটরিং আছে যে যখনই শুরু হবে 1 মাসের মধ্যে শিশুদের যে বই সেখানে কত % অলরেডি ওই ব্লকে ওই জেলাতে কত % গেছে। আমাদের এই যে নীতি আয়োগের যে নির্দেশিকা সেটাকে মেনে নোডাল যে ডিপার্টমেন্ট, সেই নোডাল ডিপার্টমেন্ট হচ্ছে ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তর, এবং ওনারা ভালোভাবে কাজ করছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো, ওনার পুরা টিমকে আমি ধন্যবাদ দেব। এবং শুধু এই ডিপার্টমেন্ট তো নোডাল ডিপার্টমেন্ট, কিন্তু অন্যান্য যে ডিপার্টমেন্ট তাদেরও কিন্তু যদি সহযোগিতা না থাকে সম্ভব হয় না। অর্থাৎ ইন্টার ডিপার্টমেন্টাল যে হেল্প এবং কোঅর্ডিনেশন সেটা অবশ্যই দরকার। সেখানে স্বাস্থ্য, বিশেষ করে হেলথ ডিপার্টমেন্ট, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, কৃষি শিক্ষা এবং TRLM-এর সহযোগিতার গ্রামোন্নয়ন দপ্তরে সেগুলো লাগবেই এবং সেইভাবে কাজ হচ্ছে। এবং সমস্ত নাগরিকদের যাতে সুযোগ সুবিধা প্রপারলি পায় সেদিকে নজর রাখতে হবে। আমি অত্যন্ত খুশি, কিছুদিন আগেও আমি খবরটা জানতাম যে নীতি আয়োগের আধিকারিকগণ কিছুদিন আগে এখানে এসেছিলেন। ওনারা এসে ত্রিপুরার এই যে আমরা বিভিন্ন যে প্রকল্পগুলো নেই এদের সাফল্য দেখে ওরা কিন্তু মানে খুব খুশি হয়েছেন এবং ভূয়সী প্রশংসা ওনারা করে গেছেন। এখানে ADP অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রী যে একটু আগে এখানে আমরা টিভির পর্দায় আমরা দেখছিলাম যে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচিটি চালু করেছিলেন এবং 112টি যারা অনগ্রসর জেলার যাতে দ্রুত উন্নতি হয়, সময় কম কাজ বেশি এবং ডেভেলপমেন্ট উন্নতি ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম মানে সবসময় আমাদের তাগদা দেন, আমরাও কিন্তু সেইভাবে আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আছেন আধিকারিক তাদেরকেও আমরা বলি। আরেকটা যেটা এই যে ADP-র যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীজি 2018 সালে শুরু করেছিলেন, সেখানেও কি ইন্ডিকেটর রাখা হয়েছে। একটা হচ্ছে হেলথ, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, পুষ্টি, শিক্ষা, কৃষি, জলসম্পদ, আর্থিক বিকাশ এবং দক্ষতা এবং পরিকাঠামো উন্নয়ন আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমাদের অ্যাসপিরেশনাল যে জেলাগুলো আছে সেখানে
এই ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন, সেখানে কি কি আছে আমাদের, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমরা সবাই জানি। তো সেইগুলোর সম্পদকে যাতে আমরা ব্যবহার করে একটা পার্মানেন্ট যাতে নিজেদের সেলফ রিলায়েন্ট হই, সেই ব্যবস্থার জন্য এই যে কর্মসূচি সেটা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ নামে একটি পাবলিক ডোমেন অ্যাসপিরেশনাল জেলাগুলো এখানে সাফল্য পাচ্ছে, সেই বিষয়ে আমার কাছে খবর আছে। আমরা যে অনগ্রসর যে ব্লক এলাকায় যারা নাগরিকরা আছেন তাদের আমরা চাই যে তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক, গুণগত উন্নয়ন হোক এবং তাদের পরিবর্তন হোক। এবং মনিটরিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এভরিওয়্যার, যে কোনো জায়গায় সরকারের যে কোনো প্রকল্প যাই আমরা করি, মনিটরিং খুব ইম্পর্ট্যান্ট। এবং যেখানে ফারাক আছে সেইগুলো দূর করার জন্যই আজকের যে এখানে এই অসম্পূর্ণকে সম্পূর্ণতার যে অভিযান এখানে চলছে সেটা খুবই প্রয়োজন। আমাদের প্রত্যেকটি ব্লকের যে সামাজিক যে ইন্টিগ্রেটরগুলো এখানে রাখা হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টগুলো আমি অলরেডি এখানে একটু আগে বলেছি, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, কৃষি ও কৃষি সংকল্প বিষয় এবং সামাজিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে বিশেষ করে আমি একটু আগে দেখছিলাম আমাদের যারা নতুনভাবে নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টররা গেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, কিন্তু কাজটা কিন্তু এর আগের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাই করেছেন। তো আমি বলছিলাম, জিজ্ঞেস করছিলাম সেক্রেটারি মহোদয়, আরে উনি তো কিছুদিন আগে গেলেন, বললেন আমরা উনাদেরকেও দেব। তো উনাদেরকে আমি মানে দেওয়াতে এখানেও কিন্তু যাতে অসম্পূর্ণতা না থাকে, সম্পূর্ণতা যাতে আসে, সেই কাজটা করার জন্য আমি আরডি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব। এটা মনে হচ্ছিল যে একটা মানে মিসিং সামথিং, তো সেই কাজটা ওনারা করেছেন। আজকে এই কর্মসূচিতে আমাদের 3টি ব্লকের যে গঙ্গানগর, উত্তর জেলার দশদা এবং দামছড়া ব্লকে আমার পূর্ববর্তী বক্তা এই বিষয়ে আলোচনা রেখেছেন যে এই কর্মসূচিতে প্রায় 40 পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে এবং 5টি মুখ্য আর্থসামাজিক উন্নয়নের উপর, যেগুলো অলরেডি বললাম, পাশাপাশি মোটামুটি এইগুলোর উপরে জোর দেওয়া হয়েছে। আমি আজকের এই সম্পূর্ণতা অভিযানে যারা উপস্থিত হয়েছেন, একটা জিনিস আমি দেখলাম যে এখানে আমরা বারবার যেটা আমরা জোর দিচ্ছি, গতকালও আমরা আমাদের যে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি, যারা আমাদের সমাজপতিরা আছেন সেখানে সমাজপতিদের এত কাজ ওনারা করেন, প্রায় 10টা যে জাতি জনগোষ্ঠী আছে তাদেরকে এতদিন ধরে দেওয়া হচ্ছিল, তাদেরকে সাম্মানিক 2000 টাকা করে দিচ্ছিল। তা আমরা বললাম যে না, এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম যে সাম্মানিক দিতে গিয়ে অনেকে আছে রিটায়ার্ড অফিসার, তারাও ওখানে, কারণ এটা সার্কুলার অবস্থায় সেই সমাজপতি হয়। তো আমরা ডিসিশন নিলাম যে না, যারা যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট সরকার থেকে পায়ও, চাকরিতেও থাকে, কেন আমরা দেব না। তো আমরা ডিসিশন নিলাম, এখন 2000 থেকে 5000 করলাম। এবং আমরা দেখলাম এতে করে অলরেডি যারা পাচ্ছিল না তারা তো পাবেই। আমরা একটা সাময়িকভাবে আমরা একটা ডিসিশন নিয়েছি যে 19টা জাতিগোষ্ঠী আছে, কিন্তু সাব ট্রাইবস কিন্তু অনেক আছে আরও। তো এবং রেজিস্টার্ড কিন্তু সাব ট্রাইবস এবং ট্রাইবেল আছে। আজকে এখানে আমি যখন এখানে যাদেরকে আমরা সম্মান প্রদর্শন করছিলাম, এখানে সম্মানিত করছিলাম, বেশিরভাগই জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা এখানে এসছে। তো আমি ভাবছিলাম যে আমাদের এখানে জাতি জনজাতির যে একটা মানে মেলবন্ধন, সেখানে কেউ যাতে পিছিয়ে না থাকে এবং আমাদের মধ্যে যে একটা আত্মিক রিলেশন, তার জন্য আমরা এই যে কাজটা আমরা যাতে অন্যান্য সব সাব ট্রাইবসেরও যারা সমাজপতি আছে, বা অনেক জায়গায় সমাজপতির সিস্টেম নেই, বা কিন্তু যিনি ওইখানে প্রধান, সেইভাবে তাদেরকেও সম্মান দেওয়া যায় কিনা, সেই বিষয়ে আমাদের অলরেডি একটা সিদ্ধান্ত আমরা নেব আগামী দিন। আমাদের সমস্ত চিফ সেক্রেটারি মহোদয়কে আমি বলেছি, ডিএম সাহেবদের বলেছেন যে সমস্ত নাম নেওয়ার জন্য। তো সেই কাজটা করব। এবং আপনারা জানেন কিছুদিন আগে 2005-এ যারা জনজাতিদের দেখার জন্য প্রপারলি কোনো অফিসার ছিল না এবং সেটা উঠিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে আমি নতুন করে আমরা ঘোষণা দিয়েছি সমস্ত সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে, পার্টিকুলারলি যে জনজাতিদের নোডাল যে অফিসার জনজাতিদের দেখার জন্য, সেটাও আমি ঘোষণা করেছি। আমার খুব ভালো লাগছে এখানে আজকে যারা জনজাতি গোষ্ঠীর যারা এখানে যাদেরকে আমরা সম্মানিত করেছি তাদেরকে দিতে পেরে। আমি আশা করি যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিন আমরা সবাই মিলে করতে যাচ্ছি, সেটা এই ধরনের কর্মসূচির মাধ্যমে আগামী দিন
যে অসম্পূর্ণতার থেকে সম্পূর্ণতা আসবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক